আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নাহিদ রেজা, পাবনাতে প্রথম কোলোরেক্টাল এক্সপ্রেস করা সার্জন। আমি আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই বায়ুপথ দিয়ে রক্ত পড়ার কারণ এবং এর সম্ভাব্য কিছু পরীক্ষা নিরীক্ষা এবং কি করতে হবে, করণীয় কি, প্রতিকার, কখন ডাক্তারের শরণাপন্ন হবে। বায়ুপথ দিয়ে কেন রক্ত পড়ে, এটার চারটা কারণ মূলত আছে। একটা হচ্ছে পাইলস, আমরা সবাই পাইলস হিসেবে জানি। আর আমাদের সাধারণ জনগণের যেটা ধারণা, বায়ুপথ দিয়ে রক্ত পড়ার যে কোনো কারণ কি আমরা পাইলস বলি। আসলে তা না। বায়ুপথ দিয়ে রক্ত পড়ার কারণ হচ্ছে 1 নম্বর পাইলস, 2 নম্বর হচ্ছে অ্যানাল ফিশার, 3 নম্বর হচ্ছে বায়ুপথ দিয়ে ক্যান্সার, কোনো কোলন ক্যান্সার যদি হয়ে থাকে অথবা পলিপ যদি থাকে। আর এমনিতে ফিস্টুলা হইতে পারে, ফিস্টুলার পর থেকে সেখান থেকে কোনো রক্ত পড়তে পারে। পাইলস হলে সাধারণত আমাদের রোগীরা বায়ুপথ দিয়ে রক্ত গেলেই বলে পাইলস হয়েছে। পাইলস সাধারণত ব্যথাবিহীন রক্ত থাকে। আর অ্যানাল ফিশারের যে ব্লিডিংটা হয় সেটা সাধারণত ব্যথাযুক্ত রক্ত। আর বায়ুপথে ক্যান্সার সেটা সাধারণত ফ্রেশ রক্ত যায় না, একটু অল্টার্ড ব্লিডিং হয়, কালো রক্ত যেতে পারে, পায়খানার রাস্তা দিয়ে ফ্রেশ ব্লিডিং হয়। বাট পাইলস এবং অ্যানাল ফিশারের রক্ত সাধারণত ফ্রেশ তাজা রক্ত হয়। অনেক সময় আমাদের কাছে রুগীরা এসে বলে মুরগি জবাই করলে গলা কেটে দিলে যেভাবে রক্ত ছিটে পড়ে সেভাবে পড়ে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় পায়খানা করতেও অসুবিধা হয়, ব্যথার তীব্রতা এত বেশি থাকে যে তার পরিমাণ সে সহ্যই করতে পারে না। এখন মূলত কখন ডাক্তারের কাছে যাবেন, কখন ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। আমাদের কাছে আসলে সাধারণত আমরা তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা এর জন্য করি না। আমরা বায়ুপথে আঙ্গুল দিয়ে এবং একটা ছোট্ট মেশিন দিয়ে পরীক্ষা করে বুঝতে পারি এটা পাইলস নাকি আরো ভিতর থেকে রক্তক্ষরণ হচ্ছে, অন্ত্রের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এর পরবর্তী স্টেপে যেতে হবে কিনা সেটা কলোনোস্কোপি। আর যদি পাইলস সাধারণত হয় বা ফিশার হয়, সাধারণত ওষুধপত্র দিয়েই 90% রোগ সেরে যায়। 10% রোগে সাধারণত অপারেশন লাগে, যখন এই রোগটা রোগী অনেকদিন পুষে রাখে এবং পুষে রাখার পরে রোগটা বড় আকার ধারণ করে এবং সে তার দৈনন্দিন কাজের ব্যাহত হয়। এতেই বুঝতে পারা যাবে যে এই রোগটাকে আর পুষে রাখা সম্ভব না, ডাক্তারের দ্বারা এটা অপারেশন করতে হবে। আর মাঝে মধ্যে রক্ত যাওয়া, ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ খেয়েই এই ব্যাপারে শুশ্রূষা করা সম্ভব। আমাদের সবারই মনে রাখতে হবে 35 বছরের পরবর্তী বয়স থেকেই আমরা এখন কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং এর যুগের মধ্যে চলে আসছি। যদি আমরা এটাকে অ্যাভয়েড করে থাকি 45 বছরের পরে, তাকে অবশ্যই 10 বছর অন্তর অন্তর কলোনোস্কোপি করার একটা অপশন আমাদের কিন্তু আছে, তার কোনো সিমটম থাকুক বা না থাকুক। তো শুধুমাত্র যে তার পাইলস হইতেই হবে, বায়ুপথ দিয়ে রক্ত যেতে হবে তা না, আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে বায়ুপথে ক্যান্সার, মলাশয়ে ক্যান্সার অন্যতম প্রধান মৃত্যুর কারণ। সুতরাং এগুলোকে মনে রেখে আমাদের স্ক্রিনিং এর দিকেও যেতে হবে। এটাই একটা জিনিস বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করা লাগে না। ক্যান্সারে তো অবশ্যই অপারেশন লাগে, কিন্তু পাইলস, অ্যানাল ফিশার সাময়িক ওষুধ দিয়ে ঠিক হয়, যদি না সেটা খুব অল্প সময়ের জন্য হয়। 2 থেকে 3 বছরের ঊর্ধ্বে চলে গেলে ওষুধপত্রতে যেমন কাজ করেন অপারেশন লাগে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনারা আমার এই কথাগুলোতে উপকৃত হয়েছেন।